আজকে বৃহস্পতিবার বন্ধুরা, বসে আছি সকালবেলা রেডি হয়ে যাব। আজকেও শঙ্করপুর বিচ আছে ওইটা দেখতে, আর মোহনা, এই দুটো আজকে দেখবো, ইচ্ছা আছে। ব্যাস এইটুকু ট্যুর করলেই আমাদের এই দীঘার ট্যুর কমপ্লিট হবে। তো মেয়েরা সবাই চা খাচ্ছে, বসে আছি। সেটা ভালো লাগছে না, এত স্নান করেছি না কদিন ধরে, এত স্নান করেছি, প্রচণ্ড চোখ ফোক বসে যাচ্ছে, নাক ফাঁক সুসু করছে, গলা ব্যথা। আমি কিছুই খাইনি গো। চলো। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরে আছে, প্রসেনজিতের কাছে আছে। বাবা রেডি হয়ে গেছে, মাকে রেডি করে নিয়েছি। মাকে আজকে এই সাইডে কত শাড়ি এনেছে জানো, পরছেই না, বলছে কত ভাঙবো, গিয়ে তো কাচতে হবে। কি সুন্দর লাগছে। আমরা যাচ্ছি, টোটো দাদা এসে খুব অনেকক্ষণ ধরে বলছে, আমরা প্রায় 8 ঘন্টা 40 মিনিট লেট। তো আমরা আবারও আজকে বেরিয়ে পড়লাম। আজকে হলো তৃতীয় দিন, আর আজকেই লাস্ট দিন দীঘাতে। মানে আজকে বাড়ি যাব না, লাস্ট দিন নয়, সরি, আজকে হলো ঘুরতে যাওয়ার লাস্ট দিন। আজকে ঘুরে নেবো। মা দেখো ওখানে বোরলিন মাখছে ঠোঁটে বসে বসে। আর এই দেখো আমরা এখন বিচের রাস্তা ধরে যাচ্ছি শঙ্করপুরের দিকে। অনেকটা রাস্তা জানো তো, প্রথমে গেছি মোহনা, তারপরে গেছি শঙ্করপুর, আর তারপরে গেছি কালিন্দী মন্দির। তো এই বিচের রাস্তাটা দেখতে এতটাই অপূর্ব লাগছিল, পুরো আমাকে পুরীর কথা মনে করিয়ে দিচ্ছিল। তো দেখো আমরা মোহনায় ঢুকেও পড়লাম, আর এখানে দেখো কত রকমের মাছ আছে, কিন্তু একদম যেহেতু সকালে আসতে পারিনি, সেই জন্য এখন যে মাছ যেটা জেলেরা ধরে নিয়ে যায় সেটা আমরা দেখতে পাইনি। কিন্তু এখন বলছে সমুদ্রে মাছের কম ধরা হচ্ছে। তো এখানে ইলিশ আছে, আর ওই ইলিশটা দেখো সবাই দেখতে চাইছে, লোকটা কত কি দাম বলে ভালো করে দেখাচ্ছে। পুরো রূপোর মতন চকচক করছে না, পমপ্লেট আর ইলিশ অপূর্ব লেগেছে আমার। আর কাঁকড়াগুলোও খুব সুন্দর জানো তো। আর এই যে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি খুব সুন্দর, অনেক রকমের শুটকি মাছও বিক্রি হচ্ছে। আর এখানে এই ভাইটা বসে বসে কাঁকড়া বিক্রি করছে, দেখো পুরো জ্যান্ত কাঁকড়া। বাবান খুব বলছিল মা একটু কাঁকড়া নিয়ে চলো, কিন্তু এখান থেকে কীভাবে নিয়ে যাবো। তো বন্ধুরা আমরা এখন মোহনায় ঘুরছি, দারুণ লাগছে দৃশ্যটা। ঢেউগুলো যখন এসে এই বোল্ডারে আচার মারছে, ঢেউগুলো ভেঙে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই জায়গাটা। এই যে একটা চশমা সমুদ্রে কালকে দিয়ে দিয়েছে, আবার একটা কিনছে, ও সাদা ছাড়া কিনবে না। চলো কিনেই দিই। আর এবার দেখো আমরা মোহনা থেকে বিচে নেমে পড়লাম একটু টিফিন করব বলে, যেহেতু সকালবেলা উঠে বেরিয়ে চলে এসেছি। আর বাইরেটা এসে আবার এখানটা মনটা খুব ভালো লাগছে, একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি। এই দীঘার জার্নিটাতে আমি মনে হয় 3-4টে প্যারাসিটামল খেয়েছি, এতটাই শরীরটা মাঝে মাঝে খারাপ করেছে। এই যে আমাদের ডিম টোস্ট চলে এসেছে। তো এখন এইখানে আমরা একটু টিফিন করে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছ ডিম টোস্ট নিয়ে নিলাম। তো গোলপুরে গোলমরিচ চড়ানো ডিম টোস্ট আমার ভীষণ প্রিয়। বাড়িতে যতই ডিম টোস্ট রান্না করি, এই বাইরে দেখবে ডিম টোস্টটা, আর দীঘাতে এসে এইরকম কোয়ার্টার পাউরুটির মধ্যে ডিম টোস্টটা ব্যাপক লাগে। আর তারপরে চলে গেলাম সমুদ্রে একটু জল পায়ের মধ্যে দিতে, কারণ এখনও পর্যন্ত এই দিনে এখনও আমরা জানি না যে সমুদ্রেতে স্নান করতে পারবো নাকি এই সময় অবধি। এবার মা তো একদমই সমুদ্রের জলে পা দেয়নি, তো মাকে বললাম যে মা তুমি অন্তত একটু পাটা ভেজাও, তুমি তো স্নান করবে না। মা বলেই দিয়েছিল যে সমুদ্রে আমি নামবো না, স্নানও করবো না, আমাকে বলবে না। তাই জন্যে মায়ের পায়ে একটু সমুদ্রের জল ঠেকিয়ে দিলাম।
আর এই যে দেখো মোহনা, সোজা রাস্তা আর দুদিকে সমুদ্র। ওহ, কি অপরূপ দৃশ্য। খুব ইচ্ছা হচ্ছিল এখানে একটা রিলস বানায়, কিন্তু উপায় নেই। ওদিকে টোটো দাদা ফোন করে আমরা তাড়া আর দিচ্ছে। গেলাম না, এইখানে থেমে গেলাম, কারণ এই বড় বড় ডিবিগুলোকে টপকে আবার ওইদিকে ওই যেতে হবে, একই জিনিস। ওই জন্যে আর রিক্স নিলাম না রূপুকে নিয়ে, কোথায় হাতে পায়ে লেগে যাবে। চল, এই দেখো এইবারে আমরা আবারও চলে যাচ্ছি তোমার শঙ্করপুর বিচের উদ্দেশ্যে। দাদা বলেছিল যে তাজপুরটাও ঘুরে নিন, কিন্তু তাজপুরটা আমরা ইচ্ছা করে অ্যাভয়েড করলাম, কারণ ওটা নাকি আরেকটু দূরে। ওই এতটা এই লং ডিস্টেন্সটা অনেকটা ছিল, ওই জন্যে ভাবলাম যে থাক, পরে কখনো এসে ওইটা একবারে তো সব কিছু কভার করা যায় না। তো এটা শঙ্করপুরের একটা বড় বিচ, আমি এখানে একটু স্পিড দিয়েছি। তো বন্ধুরা আমরা চলে এলাম শঙ্করপুর ব্রিজ। যাক, ঘুরে ঘুরে যাবো। এই যে দেখো এখানে ঝাউবন, সুন্দর জায়গা। সেই যে মা দূরে, মা একদম আটতে পারছে না, আসতে বাবু। আর আমার রূপু খুব ওয়েট করছিল জানেন তো, এই বালির মধ্যে খেলবে বলে। কিছুতেই ও একটু বালি পাচ্ছিল না। তো আজ যেই বালিটা পেয়েছে, ও আর নিজেকে ধরে রাখতে পারছে না। প্রথম দিনে গিয়েই ও এই জিনিসটা কিনে নিয়েছে। খালি বলছিল যে মা কোথায় বালি পাবো আর কোথায় আমি খেলবো। তো দেখো পেয়ে গেছে এখানে বালি। তো এখানে ওর মনের মতন কিছুক্ষণ খেললো। আর ওইখানে আমার ছেলে আর বড় অনেকটা দূরে গেছে। আমি বললাম যেও না, কারণ এই বীজটা কিন্তু পুরো নিচ্ছম, সেইভাবে কিন্তু এখানে কোনো লোক ছিল না। এর পার বাঁধ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ডান দিকে, সেই দিকে কিন্তু লোক ছিল। তাই ওদেরকে বললাম চলে আসো, রিস্ক নিও না। তো এখন ওই দিকটা যাচ্ছি, পিছের দিকটা ঘোরা হয়ে গেল, এদিকটা সব লাইন দিয়ে আসছে, মা সামনে আছে। আর এই দেখো এইখানে এই বোল্ডারগুলোর ওপর দিয়ে লোক যাতায়াত একটু করছে। আর ওই যে দূরে নদীর মধ্যে মাছ ধরছে ছেলেরা, আর কি মাছ ধরতে গেছে ট্রলারে করে কি নৌকাতে করে। ভীষণ ভালো লাগছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতে। জীবনের কত ঝুঁকি নিয়ে ওরা যায়, সত্যি নিজের চোখে দেখে খুবই খারাপ লাগছিলো যে মানুষ জীবিকা অর্জনের জন্য কত কিছু করে। আমরা এদিকটা এলাম এবারে, এই যে একটু করে সবাই ডাব খেয়ে নিচ্ছে। আমার মেয়ে তো একা খেতে পারবে না। এবারে আমি বাবা না রূপু মাকে নিয়ে এদিকটা বসে আছি, আর আমার বর এখনও ওদিকে ডাব খাচ্ছে। আর ওদিকে টুটু দাদা না খালি ফোন করে করে তাড়া দিচ্ছে। আমি বললাম চলো তাড়াতাড়ি নাও, কিন্তু এখানে তো একটা ছোট্ট মতন মানে সিনারি পার্ক, এইসব কচ্ছপ, এই যে দেখছো কচ্ছপটার ওপরে রূপু এখন উঠবে। উঠে এখানে কয়েকটা ফটোশ্যুটও করা হয়েছে আর একটু ক্যামেরাও করে নিয়েছি। রূপু দীঘার এই ট্রিপটাকে মারাত্মকভাবে এনজয় করেছে, ভীষণ মজা পেয়েছে। বাবান যেহেতু বড় হয়েছে আর আগের মতন অতটা ছুটোছুটি করে না, তবুও ভালো লেগেছে। কিন্তু সমুদ্রতে স্নান করার জন্য প্রচণ্ড আর কি ব্যস্ত ছিল। তো এই দিনেই ও বেলায় স্নান করতে পেরেছে, একটু পরে তোমাদেরকে বলছি। তো দেখো আমরা এখানে এসে গেছি এই বীজটাতে, শঙ্করপুরের ওদিকে সমুদ্র আর এদিকে এই বীজটা, দারুণ লাগছে। মাম্মাম পড়ে যাবে, ওদিকে জল আছে মাম্মাম। তো বন্ধুরা এখানে ফটোশ্যুট চলছে। খুব সুন্দর না জায়গাটা, যেন মনে হচ্ছে এখানে মানে বসেই থাকি, যেতে ইচ্ছা করে না আর কি। আর এই যে দেখো জলটা কিন্তু বেশ ঢেউটা আছাড় মেরে মেরে উঠছে। আর আমার বর একদম সামনে গেছে বলে আমি খুব বকছি, কারণ এটা যেন তো অনেকটা উঁচুতে এই ঢিপিটা ছিল, আর জলটা অনেকটা মানে তলার দিকে গভীরে। এখানে যদি একবার পা স্লিপ করে পড়ে না, ওঠার চান্স নেই বললেই চলে। ওই জন্য আমার বরকে আমি খুব সাবধান করছি, কারণ ও না প্রচুর সাঁতার জানে না, অথচ জলের মধ্যে ঘুরতে খুব ভালোবাসে। তো এবার দেখো আমরা ওদিকে শঙ্করপুর বিচ ক্রস করে মানে দেখে এদিকে চলে এলাম মা কালিন্দীর মন্দিরে। তো এই মন্দিরটাও শুনেছি খুব জাগ্রত মন্দির। এখানে মানে জেলেরা মাকে প্রণাম করে তবে নাকি মাছ ধরতে যেত। সেটা আমার বরই আমাকে বললো, ঘটনাটা জানে বলছিল। তো ভীষণ ভালো লাগলো এই জায়গাটাও।
তো অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা, বেশ বড় সড়ো, চারিদিকে পুকুর, এখানে একটা অশ্বত্থের গাছ আছে, তারপর পাশে পার্ক আছে, খুব সুন্দর। তো ওখানে গিয়েও বেশ কিছুক্ষণ বসেছিলাম। তুলে দিচ্ছি এই মন্দিরে একটু বসে পড়লাম, হাঁপিয়ে গেছি ঘুরতে ঘুরতে, এবারে হাঁপিয়ে গেছি, গরম হচ্ছে। মন্দিরটা খুব সুন্দর, দেখো একদম মায়ের মন্দিরের সামনে বসে আছি। আমরা শঙ্করপুর থেকে নায়িকার মন্দিরে দেখছিলাম, এখানে আগেকার দিনে যখন মৎস্যজীবীরা মাছ ধরতে যেত তখন এই কালী মাকে পুজো দিয়ে মৎস্য শিকারি বেরোত। তাই তো শোনালাম তোমাদের, আমার বরের কাছে বসে বসে এই গল্পটা শুনছিলাম, ও যতটা জানে বলছিল। তো সেটাই তখন বলছিলাম যে এখানে মৎস্যজীবীরা মায়ের পুজো দিয়ে তারপরে মায়ের আদেশ নিয়ে তারপরে নাকি মাছ ধরতে যেত। তো দেখো এরিয়াটা কত বড়, এখানে একটা পুকুর ঘাট আছে খুলনায়, হ্যাঁ এই যে এই পুকুর ঘাট। আর এখানে জানো তো একজন সাধু এসে না একটু প্রসাদ দিয়ে গেল। জিজ্ঞেস করলাম যে হঠাৎ প্রসাদ দিচ্ছেন, বললো নাও আমি সবাইকেই দিই। তো নিলাম, মায়ের প্রসাদও পেলাম, মায়ের ইচ্ছা সবই। আর এখানটা বসে আছি, বসে বসে একটু চারিপাশটা দেখছি। আর আমার মেয়ে বললো এর পাশেই একটা পার্ক আছে, ওর বাবার সঙ্গে গিয়ে সেই পার্কে মানে মন্দিরটার পেছন দিয়ে ঘুরে আসতে হয়। ওই যে দেখো দৌড়ে যাচ্ছে, ওর বাবার সঙ্গে গিয়ে পার্কে একটুখানি খেলা করলো, তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। পার্কটাও ভীষণ সুন্দর, কিন্তু যেহেতু অনেকটা ঘুরে যেতে হবে, আর কদিন ধরে হেঁটে হেঁটে না আমার শরীরটা খুবই মানে কষ্ট। আর ওই দেখো দীঘার গেট লক্ষ্য কি করলে, গাছের পাশগুলোর পাশ দিয়ে মানে রাস্তাটা। আজকে সমুদ্রের জল পেয়েছি, বোল্ডার ছাড়িয়ে পুরো একদম বালি জলটা যেটা পাই আর কি পুরীতে, সেটাই পেয়েছি। তো এসে শুধু 1 ঘন্টা ধরে জামা কাপড় কাচলাম, সব সার্ফ এনেছিলাম, আর এখানে লম্বা করে যে মেলে দিয়েছি। মা শুধু স্নানে যায়নি, বারান্দাটা রোদ্দুরটা ভালো পেয়েছিলাম বলে সুবিধা হয়েছে স্নানটা করতে, কিন্তু ওখানে ক্যামেরা করিনি, কারণ আগের বার সমুদ্রের জলে স্নান করে ক্যামেরা করে না কপিরাইট খেয়েছে, ওই জন্য এবার আর ক্যামেরা করিনি। ও এতক্ষণে আমার ছেলের দীঘা আসাটা একটুখানি পূর্ণ হলো, সার্থক হলো আর কি, কারণ ও খুব চেয়েছিল সমুদ্রে স্নান করবে, যেটা আজকে ও করতে পেরেছে। হঠাৎ করেই বেলায় করে গেলাম, বেলায় গিয়ে দেখি যে বোল্ডারগুলো ছাড়িয়ে অনেকটা মানে নেমে গেছে ভাটাতে জল। তো সেখানে প্রচুর প্রচুর মানুষ স্নান করছে, আর আমরাও সেখানে স্নান করলাম, একটু বালি বেশি তবুও ভালো লাগলো। তারপর তো খুব খিদে পেয়েছে, চলে এলাম খাবার টেবিলে। তবে জানো তো প্রতিদিনের ওই মাছ ভাত মাংসর ঝোল এগুলোই ভালো ছিল, কি আজকের এই চিকেন চিলি চিকেন আর রাইস একদমই আমার ভালো লাগেনি। আমি বাড়িতে যেটা করি সেটাই বেশি ভালো মনে হয়েছে। চিলি চিকেনটাও খুব ঝাল ছিল, যেটা আমার উপর খেতে খুব অসুবিধে হয়েছে, আর রাইসটাও যে খুব একটা ভালো ছিল তা কিন্তু নয়। আমি ওনাদের বললাম যে আপনাদের কন্টিনেন্টাল রান্নাটা কিন্তু খুব একটা ভালো লাগেনি, এর থেকে মানে বাঙালির যে মাছ ভাত মাংস ওনারা ভালো করেন। তো তারপরে খাওয়া দাওয়া করে আজকে মা আইসক্রিম খাওয়াচ্ছে সবাইকে, তা মা সবার জন্য একটা করে আইসক্রিম কিনেছে। এমনিতেও মা আমাকে গিফট দিয়েছে, আমার ছেলে মেয়েকে দিয়েছে, বোনের ছেলে মেয়ের জন্য এনেছে। তো দেখাবো তোমাদেরকে গিফটগুলো বাড়ি গিয়ে। আর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি বাড়ি চলে এসেছি, কিন্তু বাড়ি এসে আস্তে আস্তে ভয়েস দেওয়ার একটাই কারণ ঘরে ঘুমাচ্ছে ছেলে মেয়েরা, যাতে না উঠে পড়ে জেগে যায়, ওই জন্যই। তো আজকে রাতের বেলা একটুখানি বেরোলাম চারিপাশটা একটু দেখে নিতে, কারণ আজকেই শেষ রাত, আবার কবে আসবো তাও জানি না, তাই জন্য একটু ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গেও সেটা দেখাচ্ছিলাম। তো নিউ দীঘার পরিবেশটা কিন্তু খুব ভালো। তো বন্ধুরা আজকে হলো লাস্ট সন্ধ্যা, কাল সকালবেলা বাড়ি যাব। তো আজকে লাস্ট একবার রিভিউ নিয়ে নিচ্ছে এখানকার।
আর একবার সমুদ্রের পাড়ে ঘুরে আসি। আবার কবে আসা হবে তার নেই ঠিক। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর এই যে এখানে যাচ্ছি তো সংসারে এই একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এই সন্ধ্যেবেলায় কটা দিন বেশ ভালোই কাটলো। বিশেষ করে মাকে নিয়ে আমি দর্শন করাতে পারলাম, খুবই ভালো লাগলো। কারণ মা জীবনে কোথাও কোনোদিনও ঘুরতে যায়নি, আমি যেগুলো নিয়ে গেছি সেই কটা। তো এখানে বসে আছি, ওরা ওদিকে চেয়ারে বসে আছে আর আমি এখানে বসে আছি, মানুষ গুনছি, সমুদ্রের ঢেউ গুনছি আর নিজের মনে গুনগুন করে গান গাইছি, যেটা আমার সবচেয়ে প্রিয়। তো তারপরে দেখো চলে এলাম রাতের খাবারে। তো যেহেতু ওবেলা রাইস খাওয়া হয়েছিল, তাই এবেলা নর্মাল ভাত, ডাল, সবজি নিয়েছি আর ডিমের অমলেট নিয়ে নিয়েছি বাবানের, আর বাবানের ডিমের কারি আর মাম্মামের অমলেট। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি। ভালো লাগলে একটু প্লিজ আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।